নমস্কার বন্ধু, কেমন আছেন আপনি? আজকে আমি আপনাদের ঢ্যাঁড়স দিয়ে একটা অন্যরকম পদ রান্না করে দেখাবো। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ঢ্যাঁড়সের দো পেঁয়াজা। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এই রান্নাটা তৈরি করার জন্য প্রথমে গ্যাস জ্বালিয়ে নিয়ে গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিতে হবে। এখন কড়াইয়ে দিয়ে দিতে হবে সাদা তেল। সাদা তেলটা একটু বেশি পরিমাণ দিতে হবে, প্রায় 1/4 কাপ মতো আমি সাদা তেল দিলাম, কারণ আমি এখানে 250 গ্রাম ভেন্ডি ব্যবহার করব। এখন তেলটাকে কড়াইয়ে স্প্রেড করে নিতে হবে আর অপেক্ষা করব তেলটা গরম হওয়ার জন্য। এখানে আমি 250 গ্রাম ভেন্ডি নিয়েছি আর ভেন্ডিটাকে আমি ধুয়ে নিয়েছি। ভেন্ডির মুখের দিকটা আর এই পেছনের দিকটাকে কেটে নিয়ে একটা ভেন্ডিকে আমি মধ্যিখান থেকে কেটে নিয়েছি, অর্থাৎ একটা ভেন্ডিকে আমি দুভাগ করে নিয়েছি। এখন তেল গরম হয়ে গেলে ভেন্ডিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে হালকা করে ভাজার জন্য। ভেন্ডিগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর ভেন্ডির মধ্যে নুন আর হলুদ মেশাতে হবে। ভেন্ডিগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে ভেন্ডিগুলোর মধ্যে যাতে নুন ঢোকে তাই জন্য 1/2 টিস্পুনের একটু কম স্বাদ মতো নুন দিতে হবে। এর মধ্যে 1/2 টিস্পুন দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়ো দিয়ে ভেন্ডিগুলোকে ভাজতে হবে। ভেন্ডিগুলো হালকা করে ভাজা হয়ে গেলে ভেন্ডিগুলোকে একটা পাত্রে তুলে রাখতে হবে। এখন কড়াইয়ে সামান্য আরেকটু সাদা তেল দিয়ে দেবো। গ্যাসের আঁচটাকে এখন একদমই কমিয়ে দিতে হবে আর কড়াইয়ে দিয়ে দিতে হবে 1/2 টিস্পুনেরও একটু কম গোটা জিরে। ফোড়নে গোটা জিরের সাথে একটা শুকনো লঙ্কাকেও ছিঁড়ে দিয়ে দিতে হবে। এখন ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে এরকম ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভাজতে হবে। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। 3 কোয়া রসুন, অল্প একটু পরিমাণ আদাকে বেটে নিয়ে এতে দিয়ে দিতে হবে। এখন আদা রসুনটাকে পেঁয়াজের সাথে কষতে হবে। গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। আদা রসুনটাকে কয়েক সেকেন্ড কষে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটোর কুচি। একটা টমেটোকে আমি কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। একটা ছোট সাইজের গোটা টমেটোর কুচি দিতে হবে। এখন সমস্ত কিছুকে ভালো করে কষতে হবে। এর মধ্যে দিতে হবে 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন দিতে হবে হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন দিতে হবে শুকনো লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা যে যেমন পছন্দ করেন সেই বুঝে দেবেন। এখন সমস্ত মশলা দিয়ে কষতে হবে। বন্ধু, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে এখন নতুন নতুন রান্না পেতে সাবস্ক্রাইব করে নেবেন। অল্প একটু জল দিয়ে মশলাগুলোকে কষতে হবে। এই রান্নাটা কিন্তু রুটি ভাতের সাথে খেতে দারুণ লাগে। আর এই রান্নাটা আপনার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর প্রচুর প্রচুর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। এর মধ্যে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ টক দই। আর টক দইটা দেওয়ার সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে দেবেন। এতে দিয়ে দিতে হবে 1.5 টিস্পুন চিনি, কারণ এতে টক দই আছে, টমেটো আছে, তাই টক ভাবটা একটু বেশি আছে, এই জন্য 1.5 টিস্পুন চিনি দিতে হবে। তবে মিষ্টিটা যে যেমন পছন্দ করেন সেই বুঝে দেবেন। এখন সমস্ত কিছু দিয়ে মশলাটাকে কষতে হবে। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দিতে হবে। এবার একটা বড় পেঁয়াজকে দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি। ঠিক চিলি চিকেন রান্না করতে গেলে দেখবেন এইরকমভাবে পেঁয়াজ কাটতে হয়। আমি ঠিক চিলি চিকেন রান্না করার মতোই পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এখন এর মধ্যে এইরকম বড় বড় টুকরো করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো দিয়ে মশলাটাকে কষতে হবে।
মশলাটা থেকে দেখুন তেল ছাড়ছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। এর আগেও আমি লবণ দিয়েছিলাম ভেন্ডির মধ্যে যাতে লবণগুলো ঢোকে, সুতরাং লবণটা সেই বুঝেই কিন্তু দিতে হবে। সমস্ত কিছু লবণটা মিশিয়ে সমস্ত কিছু মশলাটাকে কষতে হবে। এখন গ্যাসের আঁচটা পুরোটা বাড়িয়ে দিতে হবে। মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করলে এর মধ্যে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো মিশিয়ে দিতে হবে। এখন মশলার সাথে ঢ্যাঁড়সগুলোকে কষতে হবে। বন্ধু, আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ঘরোয়া রান্না বা নতুনাত্মক রান্না দেখাতে। তো আপনাদের যদি কোনো রকম নতুনাত্মক রান্না দেখার ইচ্ছা থাকে বা ঘরোয়া রান্না দেখার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর রান্নাটা কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। ঢ্যাঁড়সটা মশলার সাথে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে জল। জলটা কিন্তু বুঝে দিতে হবে, বেশি জল দিলেও চলবে না। এই তরকারিটা একটু মাখা মাখা হয়। এই বাটিতে যে মশলা লেগেছিল সেই মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এখন জলের সাথে ভালো করে মশলা ভেন্ডিটাকে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ টিস্পুন কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে আমি একটু হাতের মধ্যে এইভাবে ঘষে নিলাম, দিয়ে এখন ভেন্ডির তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। কাসুরি মেথিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। সুন্দর একটা রঙের জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাস, ফুটিয়ে নিয়েছি, ঢ্যাঁড়সের দো পেঁয়াজা রেডি। এখন আমি গ্যাসটা বন্ধ করে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি ঢ্যাঁড়সের দো পেঁয়াজা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, ঢ্যাঁড়সের দো পেঁয়াজা আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। দেখুন রান্নাটা কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারাও বাড়িতে এইভাবেই ভেন্ডির দো পেঁয়াজাটা রান্না করবেন। আর খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। নমস্কার।